হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমরা তো অ্যাট লাস্ট চলেই এসেছি জলপাইগুড়িতে। তো আজকে আমরা একটু সবাই মিলে, ফ্যামিলির সবাই একসাথে একটু আউটিংয়ে বেরিয়েছি। এই এখানে সাইডে কি আছে সেইগুলো সব দেখবো। তো আমরা এখনো জানি না কোথায় যাচ্ছি আর কি আছে। তো আমরা এই টোটো দাদা থেকেই জেনে নিয়েছি এখানে নাকি সুন্দর একটা জায়গা আছে। তো আমরা সেখানেই যাচ্ছি এখন। আর এখন বাজে কটা বাজে? এখন 3-4 বাজে বোধ হয় না? দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, আর ঘুমাইনি, কোনো রেস্টও নিইনি। তো সবাই মিলে এখন যাচ্ছি। তো তোমরাও দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে জলপাইগুড়িতে আমরা কোথায় এসেছি, কেনই বা এসেছি। তো সেই সমস্ত কিছু আমি অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ তোমাদের সাথে আমি সমস্ত কিছুই শেয়ার করতে চাই। আর আসার সাথে সাথেই তোমরা হয়তো ভাববে যে এটা বেড়াতেও চলে গেছে। আসলে না, মামনিরা এখানে বেশি দিন থাকবে না। তো সেই জন্য আমরা আজকেই বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা দেখে নিয়েছি, তিস্তা রিভারে গিয়েছিলাম, কিন্তু তিস্তা রিভারে কোনো জলই ছিল না। সবাই তিস্তার বুকে পিকনিক করতে শুরু করে দিয়েছে। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা কালকে আসবো এখানে পিকনিক করার জন্য। আর বলছে এই দাদা যে এখানে বর্ষাকালে প্রচুর জল হয়ে যায় আর কি, রাস্তাতে উঠে যায়। কিন্তু যেহেতু এই সিজন, আমরা শীতে এসেছি, তো এখন জলও নেই এবং পুরোটাই শুকনো। তারপর আমরা ওই দাদাকে বললাম যে আমাদেরকে কোনো একটা চা বাগানে নিয়ে চলো, কিন্তু চা বাগানের ডিস্টেন্স অনেকটাই দূরে ছিল এবং যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যেত, তাই সেই মজাটা আর ওখানে গিয়ে পাওয়া যেত না। তো অ্যাট লাস্ট আমরা কী করলাম, তিস্তা উদ্যানে চলে এলাম। তিস্তা উদ্যানে টিকিট কেটে অবশ্যই ঢুকতে হয়। তো আমরা টিকিট কেটে এখানে চলে এসেছি এবং তোমরাও দেখো, তোমাদেরও আশা করি ভীষণই ভালো লাগবে। এটা একটা ছোট্ট পার্ক এবং এখানে সমস্ত কিছুই রয়েছে, অর্থাৎ বাচ্চাদের যে সমস্ত রাইডগুলো রয়েছে সেরকম। আর দেখতে পাচ্ছ সুন্দর করে বাগান করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যেহেতু আমরা শীতকালে এসেছি তাই প্রচুর ফুল ছিল, নানা রকমের ফুল ছিল, গাঁদা থেকে শুরু করে আরও সমস্ত কিছু। আর এখানে দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরও রয়েছে, যেটা খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। আর একটা ছোট্ট ডগিকে মাম্মা খুঁজে পেয়েছে, সেই ডগির সাথে অনেক খেলা করেছে। আর দেখতে পাচ্ছ জায়গাটা অসাধারণ ছিল, ফুল দিয়ে ঘেরা এবং প্রচণ্ড সুন্দর। তার সাথে সাথে এখানে নানা রকম ডেকোরেশনও করা হয়েছে গাছপালা দিয়ে। দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সাজানো, যেরকম পার্কে হয় ঠিক সেরকমই। এবং বিকালবেলা এই পার্কে ঘুরতে আসতে তো ভীষণই ভালো লাগে। আর তার সাথে সাথে আমি তোমাদের বললাম না, এখানে অনেক রকমেরই খেলনা ছিল, অর্থাৎ বাচ্চাদের জন্য। এবং বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছ মাম্মা এখন এই গাড়িতে উঠে পড়েছে এবং তার পাশাপাশি আরও অনেক বাচ্চারা লাইন দিয়েছিল কখন ওই গাড়িটা চড়বে। তো মাম্মা কিছুক্ষণ গাড়িটা চড়ার পরে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ একটা ঝিল মতো রয়েছে এবং এই ঝিলে যেরকম বোটিংয়ের ব্যবস্থা ছিল, তার সাথে সাথে আরও যে সমস্ত বেলুন যে রাইড রয়েছে সেরকমও ছিল। তো সেখানে অনেক মানুষজন যারা ছিল তারা তো বোটিংও করছিল, আমরা দেখছিলাম দূর থেকে। কারণ আমরা আর বোটিং করিনি, কারণ বাচ্চা নিয়ে জলে নামাটা আমাদের ক্ষেত্রে সম্ভবপর ছিল না। আর তার সাথে সাথে ওই যে বেলুন রাইড ছিল, সেখানেও কিন্তু অনেক বাচ্চারা উঠে খেলাধুলা করছিল। তো আমরা ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপর আমরা এখানে চলে এসেছিলাম, একটা দেখলাম যে একটা ঘর এবং সেখানে অসংখ্য র্যাবিট রয়েছে। তো মাম্মা এগুলো দেখে তো প্রচণ্ড খুশি হয়েছে। আর তার সাথে সাথে কী বলতো, যেহেতু আমরা বিকালবেলায় এসেছি এবং পার্কে তো বিকালবেলায় বাচ্চাদের প্রচণ্ড ভিড়ও থাকে, তো সেইটা দেখে তো মাম্মা প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে। আর বাচ্চারা এখানে খেলা করছিল, শুধুমাত্র র্যাবিট দেখছিল তা কিন্তু না, র্যাবিটকে কিন্তু খেতেও দিচ্ছিল। আর খেতে দেওয়ার সাথে সাথে মাম্মাও প্রচণ্ড এনজয় করছিল, মাম্মাও কিন্তু খেতে দিয়েছে। শুধুমাত্র মাম্মা না, এছাড়া আরও অনেক বাচ্চারা ছিল যারাও কিন্তু খেতে দিচ্ছিল। তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে রাজহাঁস রয়েছে এবং সেই রাজহাঁসগুলো জল থেকে উঠে এসে এবার যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছিল, সেই জন্য ওরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিল। তারপরে এখানে দেখলাম যে দোলনা ছিল, সেখানে বড়দের যেরকম দোলনা ছিল তার সাথে সাথে ছোটদেরও কিন্তু দোলনা ছিল। তো মাম্মা এখন দোলনায় বসে বসে দোল খেতে শুরু করে দিয়েছে। তারপর কি দোল খাওয়া শেষ করে তারপর আমরা চলে গিয়েছিলাম, চারদিকটা ঘোরাঘুরি করছিলাম, কিছুক্ষণ আমরা বসেও ছিলাম ওখানে। তারপর ঘোরাঘুরি করে আমরা দেখলাম যে এখানে আর বাচ্চাদের কী কী রয়েছে। এবং মামার ক্ষেত্রে তো সেগুলো সমস্ত কিছুতে ওটা সম্ভব না, কারণ যেহেতু অনেকটাই ছোট, তো সেই জন্য একা একা যেই সমস্ত খেলনাগুলো রয়েছে সেগুলোতেও খেলতে পারবে না। তো সেই জন্য যেগুলো বড়রা হেল্প করতে পারে সেগুলোইও করতে পারে। এই দেখতে পাচ্ছ মামার পাপা, ও এখন এই যে মেলায় যে সমস্ত রাইডগুলো হয় না, পার্কেও থাকে অবশ্য, তো এই রকম ঘোড়া গাড়ি না
রাজহাঁসের গাড়ি, তো সেইটাতে উঠে পড়েছে, সেটাতে গোল গোল করে ওর পাপা এখন ঘোরাচ্ছে আর ও সেটাতে ভীষণভাবে এনজয় করছে। আর এখানে দেখো আমাদের সমস্ত বাড়ির সমস্ত লোকজন তারা সবাই ছোট হয়ে গেছে, তো মামনি, কাকা, দিদিভাই, পাপা সবাই মিলে এখন মাম্মার সাথে সাথে ওরাও ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আসলে কি বলো তো, বাচ্চাদের সাথে থেকে থেকে দেখবে মনটা সত্যি বাচ্চাদের মতোই হয়েছে। তো আমরা তো ভীষণ এনজয় করেছি। তার সাথে সাথে এখানে অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো সবাই এখানে খেলা করছে আর মাম্মাও তার সাথে সাথে এটা সেটা সমস্ত রাইডগুলো ওকে মোটামুটি আমরা চড়িয়ে দিতে পেরেছি। তার সাথে সাথে ও প্রচণ্ড আনন্দও করেছে। আর অনেক বাচ্চাদের সাথে থাকলে কি বলো তো, যেরকম সব বড়রা বাচ্চা হয়ে যায় সেরকম বাচ্চাগুলোও প্রচণ্ড এনজয় করতে থাকে। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে যেহেতু লোকজন অনেক বেশি, তাই মাম্মা খেলার সঙ্গেও কিন্তু অনেক থাকে, যে বড়রাও কিন্তু মামার সাথে প্রচণ্ডভাবে খেলে। তাই তারপরে এই যে মাম্মা এখন কোলে ওঠার বায়না শুরু করে দিয়েছে, তাই মামনি এখন ওকে কোলে নিয়ে নিয়েছে। আর ও আবার কীরকম জানো তো, যার কোলে উঠবে সেই কোল থেকে আর কিছুতেই নামতে চায় না, এই একটা ওর সমস্যা রয়েছে। তারপর আমরা পার্ক থেকে চলে এসেছি, পার্ক থেকে এসে এখানে আমরা চলে এসেছি কদমতলা মার্কেটে। তো এসেই আমাদের যেটা প্রথম কাজ ছিল সেটা হচ্ছে এনার্জি একটু বুস্ট করে দেওয়া, তার জন্য আমরা চলে এসেছি চায়ের দোকানে। তিস্তা উদ্যান থেকে আমরা ঘুরে চলে এসেছি, এখন চলে এসেছি এটা কোথায়, কদমতলা মার্কেটে। তো এখন আমরা একটু চা খাবো, তো সবারই একটু চায়ের নেশাতে চায়ের খেতে পেয়ে গেছে। চা খেতে আমরা চলে এসেছি চাখোর দোকানে। আর দোকানটার নাম ভীষণই ইন্টারেস্টিং, যেটা হলো চাখোর। তো যাই হোক, চা করে চা খেয়ে আমরা এনার্জি বুস্ট করে প্রচণ্ড ভালো চাটাও কিন্তু খেতে ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম স্মার্ট বাজারে, কিছু কেনাকাটা করা ছিল, সাংসারিক যার সমস্ত কিছু সেগুলো কেনাকাটা করে তারপরে আমরা চলে এসেছিলাম জায়কা বিরিয়ানি হাউসে। আমরা কিছুক্ষণের জন্য একটু শপিং করছিলাম, তো শপিং করা হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে জায়কা বিরিয়ানি হাউস। তো শুনলাম এখানে নাকি ভীষণই ভালো সব খাবার দাবার পাওয়া যায়, তো এখানে এখন আমরা চলে এসেছি। আর এখন চলে এসেছে হাতে মেনু কার্ড, তো আমরা ভেজ এবং নন ভেজ দুটোই নেবো আজকে। তো দেখাই প্রথমে মেনু কার্ডটা, তো এগুলো সব চিকেন, এগ আছে, আর মেনু কার্ড থেকে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা হলো পনির বাটার মশলা, তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে বাটার নান। তো এত সারাদিন ঘোরাঘুরি করার পরে আমাদের এত খিদে পেয়ে গিয়েছিল সবার, আর আমরা বসে থাকতে পারিনি। তো আমরা সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি করে এসে আগে খাওয়া শুরু করে দিয়েছি, এবং খাবারগুলো সত্যি কথা বলতে কি ভীষণই টেস্টি ছিল। এবং আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তো পনির বাটার মশলাটা কিন্তু মিষ্টি মিষ্টি ছিল, সেই জন্য আমাদের খেতে ভীষণই ভালো লেগেছে। আর বাটার নানটাও কিন্তু প্রচণ্ড নরম এবং ভীষণই টেস্টি ছিল। তো তোমরা যারা জলপাইগুড়িতে থাকো তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার পনির বাটার মশলা তার সাথে সাথে কিন্তু বাটার নানটা খেয়ে যাও। আর আমরা যেহেতু একসাথে এত কিছু খেতে পারি না, তো সেই জন্য আমরা বিরিয়ানিটা কী করেছিলাম, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম, যেহেতু জায়গা বিরিয়ানি হাউস নামটা শুনেই বুঝতে পারছো এখানে বিরিয়ানি প্রচণ্ড ফেমাস, তো সেই জন্য আমরা বিরিয়ানিটা বাড়িতে এসে খেয়েছিলাম। একসাথে এত খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। টাটা।